সবাইকে ওয়ার্ল্ড অফ ক্রিয়েশনের পক্ষ থেকে, সৃষ্টির দুনিয়ার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আজকে আমাদের প্রতিনিয়ত যে বিষয়গুলো ফেস করতে হয়, প্রতিনিয়ত যে প্রতিকূলতার মধ্যে পড়তে হয়, সেই প্রতিকূলতা থেকে কিভাবে সহজ সমাধান করা যায়, কিভাবে নিজেকে কিছুটা হলেও মুক্ত করা যায়, এ নিয়ে একটু কথা বলতে এসেছি। কিভাবে আপনি অতিরিক্ত কাজের চাপ কমাবেন, বিশেষ করে নারী বন্ধুরা এই ভিডিওটি দেখতে পারেন, কিছুটা হলেও কাজে লাগবে। প্রথমত, প্রত্যেক মানুষেরই নানান কাজ থাকে, প্রত্যেক মানুষই কোনো না কোনো কাজে যুক্ত থাকে। আমি আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিচ্ছি। যেমন একজন কর্মজীবী নারী অফিসে যাবে, সকালে অফিসে যাওয়ার পূর্বে তাকে ঘরের কিছু কাজ করতে হয়। যারা আসলে মা হয়েছেন, বিশেষ করে কর্মজীবী মাদের, তাদের সকালে সন্তানের প্রতি একটু দায়িত্ব থাকে। সেখানে যৌথ পরিবার থাকলে সেখানে একটু নাস্তা বানানোর ব্যাপার থাকে। এরপর অফিসের যে চাপ, সেগুলো মাথায় নিয়েই কিন্তু এগুলো প্রতিনিয়ত কাটাতে হয়। এরপরে তো রাস্তার জ্যাম জট রয়েছে। তাহলে এবার শুরু করা যাক অফিসের কাজের চাপ আপনি কিভাবে কমাবেন। অফিসে গেলেন, অফিসে গিয়ে দেখলেন টেবিল ভরা ফাইল উপচে পড়ছে, কিন্তু আপনি কোনোভাবেই মেলাতে পারছেন না কোন ফাইলটি আগে ধরবেন, কিভাবে কাজগুলো গুছিয়ে করবেন। কারণ কাজ যখন পাহাড় সম উচ্চতা হয়ে গেছে, তখন আপনাকে কোনোভাবেই মুক্ত করা যাচ্ছে না। আপনি এই ফাইল এপিট ওপিট করতে করতেই দেখা গেলো 10 মিনিট চলে গেল। আবার ফাইল এটা না এটা একটু জটিল পরে ধরবো, এটা একটু সহজ এটা আগে ধরবো, এই ভাবতে ভাবতে আপনার আরও 10 মিনিট চলে গেল। আবার ভাবলেন যে ঠিক আছে এখন শুরু করে দিই, কিন্তু শুরুটা আর করতে পারছেন না। তাহলে শুরু করবেন কিভাবে সেটি আজকে বলছি। প্রথমত, আপনার অফিসের একটা শিডিউল আছে যে 10টা থেকে 5টা পর্যন্ত আপনার কাজ করতে হবে। আপনি সেটাও জানেন, কিন্তু কোন ফাইলটা আপনার প্রথমে করতে হবে, কোন ফাইলটা আপনার 11টার মধ্যে দিতে হবে, কোন ফাইলটা আপনার 10টা পরে দিতে হবে, কিংবা কোন ফাইলটা আপনার আজই 5টার মধ্যে দিয়েই অফিস থেকে বের হতে হবে। আপনি যদি এইভাবে কাজ করেন তাহলে কিন্তু আপনি সহজ সমাধান পেয়ে যাবেন। আপনার এই ফাইলটা কঠিন, এটা 12টার মধ্যে দিতে হবে ভেবে আপনি ভাবলেন যে এটা কঠিন, এটা পরে করি, তাহলে কিন্তু আপনি কাজ আগাতে পারবেন না। আপনি ওই যে কঠিন ফাইল সেটি আগে করে ফেলুন। কারণ কঠিন দিয়ে যদি কাজটা শুরু করে তাহলে আপনার কিন্তু কিছুটা হলেও স্ট্রেস মুক্ত লাগবে, যে এখন কঠিনটা শেষ করে যখন ফেলতে পারবেন তখন মনে হবে যে হ্যাঁ এটা তো কঠিন ফাইল ছিল, খুব গুরুত্বপূর্ণ ফাইল ছিল, এটা শেষ করতে পেরেছি, পরের কাজগুলো খুব স্মুথ হবে। এরপর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনি কাজের চাপ নিতে পারছেন না, বারবার হাঁপিয়ে উঠছেন, আপনি একটু ফ্রেশ হয়ে আসুন, একটু ওয়াশরুমে যান, একটু গিয়ে চোখে মুখে পানি দিয়ে আসুন। আপনি মনে করতেছেন এখানে এখন ওয়াশরুমে যাব, এখন গেলে 3 মিনিট সময় যাবে, 5 মিনিট সময় যাবে, না যাওয়া যাবে না। না, আপনার ফ্রেশনেসটা খুবই জরুরি। আপনি ফ্রেশ হয়ে এসে 1 কাপ চা অথবা কফি পান করে আবারও কাজ শুরু করুন। কাজের মাঝে মাঝে আপনার নিজেকে সময় দিতে হবে। সুযোগ থাকলে একটু গান শুনুন, যে গানটা আপনার খুবই পছন্দের। এতে কিন্তু আপনার কাজের কমে যাবে কিংবা কাজ করতে পারবেন না, এটা কিন্তু না। কাজের মধ্যে মধ্যে দীর্ঘ শ্বাস নেবেন, একবারে বড় বড় করে শ্বাস নেবেন, তাহলে আপনি কাজের স্পিড পাবেন। এরপরে স্ট্রেস মুক্ত থাকার জন্য আপনি এভাবে মাথার দুপাশে হাত দিয়ে চোখ বন্ধ করে 5 মিনিট মেডিটেশন করুন। এটা অফিসে কিন্তু সম্ভব, অফিসে বসেই আপনার চেয়ারে বসেই আপনি এটি করুন, তাহলে দেখবেন আপনার রিল্যাক্স লাগবে। আর সম্ভব হলে 1 ঘন্টা পর পরই কিংবা 40 মিনিট পর পরই চোখে মুখে একটু পানি দিন এবং চা কফি পান করুন। এরপর যেটি করতে পারেন, যেটি আমি করি, সেটি হলো আপনার মুখে একটু লং অথবা এ জাতীয় কিছু যষ্টিমধুর লং কিংবা আদা টুকরো এগুলো রেখে দিন। এগুলো চিবিয়ে চিবিয়ে আপনি রসটা খাচ্ছেন, এতে আপনার শরীরও ভালো থাকছে, মনও চাঙ্গা হচ্ছে, আবার যে অতিরিক্ত চাপ ঘুম ঘুম ভাব সেটিও কিন্তু কেটে যাবে। আমি দেখেছি যে ঘুমে পড়ে যাচ্ছি,
কোনোভাবে কাজ করতে পারছি না, আমার এই টুটকা টুটকা বিষয়গুলো কিন্তু কাজে লেগেছে। এরপরে আপনি 5টা পর্যন্ত আপনার ফাইলগুলো গুছিয়ে, মানে একের পর এক, আপনি এরকম ভাববেন না যে সবগুলো একসঙ্গে করেই আপনি অফিসে জমা দেবেন, না। আপনার 12টা পর্যন্ত যে ফাইল সেগুলো আপনি আলাদা করে গুছিয়ে, যাতে আপনার কাছে আসলেই আপনি সেগুলো আপনার যে ঊর্ধ্বতন কর্মকর্তা তার কাছে বুঝিয়ে দিতে পারেন। আপনি দেখা গেল কাজ করেছেন কিন্তু কাজগুলো সব এলোমেলো করে রেখেছেন, আপনার কাছে এসে দাঁড়িয়ে আছে, তখন আপনি আবার 10 মিনিট সময় সেখানে দিচ্ছেন। যখন যে কাজটা করবেন সাথে সাথে সেটা গুছিয়ে আলাদা করে রেখে দিন। আর যার জন্য কাজটা করছেন উনি যাতে এসেই দ্রুত ফাইলটা নিয়ে যেতে পারে এবং আপনি প্রেশার মুক্ত থাকেন। এই যে ছোটোখাটো বিষয়গুলো, এগুলো লাইফে খুবই মেনটেন করা জরুরি। এরপরে আপনি বাসায় ফিরবেন, বাসায় ফিরে দেখলেন আপনি পাগল পাগল অবস্থা, আপনি কিছুই করতে পারছেন না, বাচ্চা কান্না করছে, ওইদিকে রান্না করতে হবে, ওদিকে আপনার অফিসে 2টো ফাইলও আবার নিয়ে এসেছেন। আপনার মনে হচ্ছে এই জীবন রেখে কী হবে, এত চাপ, এত স্ট্রেস আর নিতে পারছি না। না, এগুলো ভাববেন না। জীবন না অনেক সুন্দর, যে কোনো পর্যায়ে যে কোনো মুহূর্তে জীবন অনেক সুন্দর। আপনি বাসায় ফিরে প্রথমে চেষ্টা করবেন একটা ফ্রেশ শাওয়ার নেওয়ার জন্য। এরপরে ড্রেস চেঞ্জ করে তারপরে আপনি 5 মিনিট একান্ত নিজেকে সময় দিবেন। একান্ত, আপনার সন্তান কান্না করছে, বাসার অন্য কেউ তো দেখেছে, তাহলে 5 মিনিট দেখলে কিংবা 5 মিনিট পরে আপনাকে পেলে তো খুব বেশি ক্ষতি হয়ে যাবে না। 5 মিনিট পরে ও যদি আপনাকে ফ্রেশ অবশ্যই আধা ঘন্টা পায় সেটি তো বরং ভালো, কিন্তু আপনি এসেই, আপনি তখন মেজাজ বিগড়ে আছে, এসেই তখন তো ওর সাথেও আপনার আসলে প্যারেন্টিংয়ের যে জায়গা সেগুলো ভালো প্রভাব ফেলবে না। এগুলো আমি আমার জীবনে খুব গোছানোয় আমি আমার জীবনটাকে সাজাই, যে কারণে কিন্তু অনেক জটিলতাকে সহজে সমাধান করা যায়। আর আপনার অবশ্যই গোল পোস্ট, মানে সপ্তাহের যে গোল পোস্ট সেটি আপনি নির্ধারণ করে ফেলুন। অফিস করলে অফিসেরও, যদি আপনি অফিস না করেন, একেবারে গৃহস্থালী নারী হন, গৃহকর্মী হন, কিংবা একেবারে হাউস ওয়াইফ হন, সেক্ষেত্রেও আপনি আপনার লাইফের গোল পোস্টগুলো নির্ধারণ করে ফেলুন যে আপনি আপনার সন্তানকে এতটুকু সময় দিবেন, আপনি নিজেকে এতটুকু সময় দিবেন, রান্নার ক্ষেত্রে এতটুকু সময় দিবেন, সিনেমা এতটুকু দেখবেন, বই পড়বেন এতটুকু সময়। দেখা গেল আমাদের নারীরা রান্না করে গেলে যেন এটা না এটা করতেই থাকে রান্না। এখন একজন মানুষ যদি 4-5 ঘন্টা রান্না করে, তার আসলে আর কি মন মেজাজ ভালো থাকে? তাকে যে সৃষ্টিশীল কাজ কিংবা তার সন্তান কিংবা অন্যদিকে মনোযোগী দেওয়া সম্ভব হয় না। তখনই কিন্তু তার মনে হয় লাইফটা আসলেই কোনো কিছু না। লাইফকে আপনার উদযাপন করতে হবে। এখন আপনারই পথ বাতলে নিতে হবে। আপনি কত সহজে, কত ছোট জিনিস দিয়ে, কত অল্প জিনিস দিয়ে, কত কম চাহিদা দিয়ে আপনার লাইফকে সাজাবেন। এই হলো আজকের ভিডিও। আপনার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক অভিনন্দন এবং ভালোবাসা। পৃথিবী একটাই, আমাদের রক্ষা করার দায় নিতে হবে।